এই রসের মধ্যে আমাদের চারটি রসের ভাবনা। জগতের রসে ডুববেন না। রস বৈশ্বর রসিকেন্দ্র মৌলি রসিক শেখর আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন প্রেমময় ভগবান ছাড়া এই জগতের যে রস, এই রস নয়। এই রস দরকার। রস কাকে বলে? চমৎকারিত অপার্থিব আস্বাদনের নামই হলো রস। তবে জগতের যে যৌবন রস, জগতের যে কামনা বাসনার রস, এই রস বিধ্বংসী, এই রস ক্ষণস্থায়ী, এই রস আমাদেরকে কখনো শান্তি আনন্দ পরমানন্দ দিতে পারে না। জগতের কোন রস স্থায়ী নয়। স্থায়ী আনন্দ চিরনবায়ন চিরবর্ধমান অপার্থিব সুখময় আস্বাদন একমাত্র ভগবত রস, ভগবানের সচ্চিদানন্দ ভজন রস। এছাড়া জগতে কোনো রস নাই। আমরা ভুল করে সেই আনন্দ চিন্ময় আস্বাদিত রস থেকে দূরে সরে এসেছি। এই জগতে কোন রস স্থায়ী নয়। যৌবনটাই তো রসের, কিন্তু এটা বেশি দিন স্থায়ী নয়। জরা ব্যাধি এসে ঘিরে ধরবে। আপনি ভালো কিছু খেতে ভালোবাসেন, রসগোল্লা রসময় সারাদিন খেতে পারবেন না, অরুচি হয়ে যাবে। সব রস কিন্তু সীমা দেওয়া আছে, কিন্তু একমাত্র এই সচ্চিদানন্দ প্রেমময় আনন্দময় চিত অপার্থিব রস, এই নাম রস সেবা রস, এই রস আমাদেরকে মিলিত হতে হবে। আমাদের ভজন শুষ্ক না, আমাদের ভজন রসের ভজন, আমাদের ভজন হৃদয় চিত্তকে রসে ডুবিয়ে ভজন। শুষ্ক ভজন যোগীদের মতো নয়, জ্ঞানীদের মতো নয়। আমরা ভক্তি পথের যাত্রী, আমরা প্রেমের পথের যাত্রী, আমরা আনন্দের পথের যাত্রী, আমরা হরিনামের পথের যাত্রী, আমরা ধুলাই গড়িয়ে প্রেম প্রাপ্তির যাত্রী। আমাদের ভজনে কঠোরতা নাই। এই প্রেমকে, এই আস্বাদনকে রসের দ্বারা ডোবাতে হবে। জগতের কোন রস স্থায়ী নয়। কবে আমরা বুঝবো এই আনন্দময় রসে, এই চরণামৃত রসে, এই ভগবত আনন্দময় রসে, এই সাধু সঙ্গ নাম রূপ লীলা রসে আমরা ডুববো। এই রসই আজ আমাদের প্রয়োজন। জগৎ আজ এই রসে ডোবাতে এসেছিলেন হরিপুরুষ, কিন্তু কই আমরা নিলাম কি? আমরা সেই রসে ডুবলাম কি? এই বাৎসল্য রস ব্রজ রসের উপাসনার একটি অন্যতম রস। এই রস বৃন্দাবনে আমাদের কানাইয়া, আমাদের সেই ব্রজলালা, আমাদের যশোদা নন্দন যশোদা মন্দিরে নন্দ মন্দিরে এই বাৎসল্য রসে ভাসিয়ে দিয়েছিলেন। আমি মাত্র তিনটি রসের একটু স্পর্শ করেই, এই দেখুন এই রস, রসের ভজন তো কি সেই রস লক্ষ্য করবেন। মা যশোদা প্রভাতে দেখছেন তার ভান্ডার ঘরের কে যেন নূপুর বাজিয়ে শব্দ করছে। যশোমতী মা ভান্ডার ঘরে নারায়ণের জন্য, কুলদেবতার জন্য ননি আর স্বরগুলি মাটির পাত্রে ভান্ডি করে গুছিয়ে রেখেছে। কুলদেবতা নারায়ণের সেবায় লাগবে, কিন্তু ভান্ডার ঘরে শব্দ শুনে বললেন, কে রে, কে রে ভান্ডার ঘরে? উঠে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বললেন, মা আমি। মা আমি? বললো, মা আমি কানাই, আমি তোমার লালা। ও, তবে ব্রজবাসীরা যে নালিশ করতে আসে, তুমি নবনীত নিত্য চুরি করে পাও, আজ নিজের ঘরেই চুরি করতে বসেছ। বলেন, মা আমাকে চোর বলার আগে 10 বার ভাবতে হয়, কাউকে চোর বলতে নেই। বলে, চোরের সর্দারকে চোর বলবো না তো কি বলবো? তুই আজ নিজের ঘরে এই নারায়ণের সুরক্ষিত এগুলি চুরি করছিস। বলে, মা আমি চুরি করতে আসিনি। কি করতে এসেছিস ভান্ডার ঘরে? তোর হাতে মাখন মুখে মাখন চুরি করতে আসিসনি। বলে, ভালো করে তো শুনবে মা, না শুনেই দোষ দিচ্ছ।
বলে তবে কি করতে এসেছিস কানাই? কৃষ্ণ দেখলেন, লালা দেখলেন আজ আর একটাই দরজা, পালিয়ে যাওয়ার সুযোগ নেই। একটু সাহস বুকে ভর করে মাকে বললেন, মা আমার হাতে আংটি কটা? তো বললেন, তোর হাতে 4টে আংটি পরানো। বলে এগুলো কিসের? বলে এগুলো হীরার, এগুলো স্বর্ণ, এগুলো দামি ধাতুর আংটি। বলে মা তুমি তো ভালো লেখাপড়া জানো না, এই যে হীরা, এই যে সুবর্ণ সোনা, এই ধাতুগুলো হাতে রাখলে এর থেকে একটা জ্বালা সৃষ্টি হয়, এর যে আলো, এর যে জ্যোতি, তার থেকে একটু হাতে জ্বালা করে মা। এগুলো তো ধাতু, ধাতু ব্যবহার করলে ওর থেকে একটু জ্বালা আসে, তেজ কিরণ আসে। বলে তাতে কি হলো? বলো মধুমঙ্গল তো ব্রাহ্মণ, ওর বুদ্ধি অনেক। মধুমঙ্গল বলল, কানাই মা পরিয়ে দিয়েছে, এটা তোর খুলতে পারিস না? তো যখন হাত জ্বালা করবে তখন মাখনের মধ্যে হাত ঢুকিয়ে দিস, মাখন বড় শীতল, হাত জ্বালা করবে না। ভোরবেলা দেখলাম মা তোমাকে আর ডেকে লাভ কি, ঘুমাচ্ছ, আনন্দে ঘুমাও। হাত জ্বালা করছিল তাই তো হাত ঢুকিয়েছি, কোমল মাখনের, চুরি করতে তো আসেনি। যশোদা মনে মনে সন্তুষ্ট হচ্ছেন, কিন্তু বাইরে বাইরে কঠোর হয়ে বলছেন, এইটুকু ছেলের তাৎক্ষণিক এরকম বাক্য চাতুরি কোথায় শিখলো? আচ্ছা কানাই, হাতে জ্বালা করছিল, তুই মাখন শীতলের মধ্যে হাত পুরে দিয়েছিস, মুখে যে মাখন। তড়িৎ উত্তর দিচ্ছেন, মা তোমার বুদ্ধি জ্ঞান নাই, তুমি তো অতি সরল। আরে সাপে কাটলে বিষের জ্বালাটা ধীরে ধীরে মাথা পর্যন্ত ওঠে, আরে হাতের জ্বালাটা ধীরে ধীরে মুখ পর্যন্ত এসেছিল, তাই মুখকে শীতল করার জন্য একটু মুখ নিচু করেছিলাম, লেগে গেছে, খাইনি তো। বলে লালা তবে আয়, আর যাতে কোনোদিন জ্বালা না করে, আর যাতে কখনো মাখনে হাত ডুবাতে না আয়, আংটিগুলো খুলে নেই। দৌড়ে গিয়ে নন্দ বাবার কোলে উঠেছে। যশোদা পিছনে দৌড়াতে দৌড়াতে, লালার পেছনে, এই আনন্দের পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, ওকে নামিয়ে দিন মহারাজ, ওর জ্বালা করে, আংটি গুলো খুলে নেব। কৃষ্ণ একটু মধুর হেসে বললেন, মা আংটি খোলা লাগবে না, জ্বালা নিভে যাবে যদি আমার গালে একটু চুম্বন দিয়ে দাও। এই আনন্দ বাৎসল্য আনন্দে তিনি নন্দ মন্দিরকে ভাসিয়ে দিয়েছেন। আর একদিনের ঘটনা, যশোদা মা বৈকালিক সময়ে ঘর মার্জন করছেন। কৃষ্ণ এসে দাঁড়িয়ে বলছে, মা বড় ক্ষুধা লেগেছে। এই একটা জ্বালা ভগবানের, ভক্ত দেখলে তার জঠর অগ্নি জ্বলতে থাকে, ক্ষুধা ক্ষুধা পেতে থাকে। আমাদের মহারাজ বলছিলেন, আচার্য বলছিলেন, দুর্যোধনের 56 ব্যঞ্জন থেকে ক্ষুধা লাগেনি, বিদুরের কলার খোসাতেই তার ক্ষুধা। ভগবান ভক্ত দেখলে এই রসের আস্বাদন যেখানে, সেখানে তার ক্ষুধা পেয়ে যায়। এই জন্য বারবার বলছে, মা বড় ক্ষুধা লেগেছে। মা বলে, জ্বালাস না, তোর পিতা আর ওই শ্যামলী ধবলী দুগ্ধশালিনী উৎকৃষ্ট দুগ্ধ দহন করতে গেছে, সন্ধ্যা হোক তোকে খেতে দেবে, এখন জ্বালাস না। কৃষ্ণ তখন চাতুরী বুদ্ধিতে বলছে, মা সন্ধ্যা কাকে বলে? গোবিন্দ জানে না সন্ধ্যা কাকে বলে। বলে দেখ, যখন চারিদিকে অন্ধকার হয়ে আসে, অন্ধকার নেমে আসে, তার বলে সন্ধ্যা। বলে অন্ধকার কাকে বলে? বলছেন অন্ধকার কাকে বলে? যখন কেউ কাউকে দেখতে পায় না, একে অপরকে আর দেখতে পায় না, বস্তু ঢেকে যায়, তখন অন্ধকার। কৃষ্ণ বলছেন, মা তুমি হেরে গেছো, এক্ষুনি তোমাকে আমাকে স্তনপান করাতে হবে, দুগ্ধ খাওয়াতে হবে। কেন? বললে আমার দিকে তাকাও। যেই তাকিয়েছে, গোবিন্দ চোখ বন্ধ করে, লালা চোখ বন্ধ করে বলছেন, মা চারিদিকে অন্ধকার, মানে সন্ধ্যা নেমে আসছে, আর তোমাকে আমি দেখতে পাচ্ছি না, মানে অন্ধকারও নেমে এসছে, খাও, খেতে দাও, কোলে নিয়ে দুধ খেতে দাও। এই আনন্দের তরঙ্গে ভাসাচ্ছেন যশোদা, আর হাতের কাজ রেখে তাকে স্তনপান করাচ্ছেন। দেখে যাও, যারা যারা বেদজ্ঞ, যারা জ্ঞানী, যারা ভগবানকে বলো অবং মনস্য গোচার, যার রূপ নেই, লীলা নেই, যিনি
অর্লিন, যার লীলা নেই, যার নাম নেই, অনির্বচনীয়, যাকে তোমরা অবাক মনস্য গোচর বলো, যিনি রূপহীন, আজকে দেখে যাও সেই গোবিন্দ খোদায় কাতর হয়ে বাৎসল্য প্রেমময়ী রসের আবেশে তার বুকের স্তন পান করছে। আপ্তকাম পুণ্যকাম ভগবানের ক্ষুধা জাগিয়ে দিচ্ছে এই রস। সুধীবৃন্দ, আমাদের দিগম্বরী দেবীরও তো এই রস ছিল। আমি গতদিন প্রভুর মুখে মনে হয় শুনেছিলাম যে কাঁঠাল পেকেছে, তাই না? সেই কাঁঠালটা অপেক্ষা করছে, হ্যাঁ, কবে জগৎ আসবে, জগৎকে এটা খেতে দেব। দেখুন, এই প্রেমের রীতি হলো এই, সম্বন্ধে রীতি হলো এই, যদি সম্বন্ধে অনুরাগ হয় তবে জগতে যা কিছু আস্বাদ্য, যা কিছু সুন্দর, তাকে দিতে ইচ্ছা করে। সেই কাঁঠালের জন্য অপেক্ষা করলেন, আর অন্তরের আহ্বান বন্ধু সুন্দরের অন্তরে গিয়ে বাজলো। তিনি সেই দিনই এলেন, না হলে কাঁঠালটাই তো নষ্ট হয়ে যেত। এই বাৎসল্য প্রেমে ভজন করে গেছেন তিনি সারা জীবন। আর একদিনের ঘটনা, লালা সেদিন ননি চুরি করে হাতে মুখে মেখে যেই যশোদার কেরে ভান্ডার ঘরে, এ বড় ভয়ের ডাক, কেরে ভান্ডার ঘরে, গোপাল দৌড়াতে গিয়ে যশোদার স্তম্ভ, রাজপ্রাসাদ তো, যে স্তম্ভগুলো মণিকাঞ্চন বাঁধানো, তাই না? এই যে পিলার গুলোতে, স্তম্ভ গুলোতে মণিকাঞ্চন বাঁধানো, গোপাল দৌড়াতে গিয়ে, লালা দৌড়াতে গিয়ে নিজের প্রতিচ্ছবি পড়ে গেছে স্বচ্ছ মণিকাঞ্চন দর্পণের মধ্যে। আয়নার মধ্যে শিশু যেমন নিজেকেই দেখে, গোপাল দৌড়ানো থামিয়ে বলছে, ও তাহলে আদি চোর তুমি, আসল চোর তুমি, এর মধ্যে লুকিয়ে আছো। নিজের ছবির সাথে কথা বলছে, তুমি তাহলে চোর। তখন গলায় স্বর চড়িয়ে দিয়ে বললেন, মা দেখে যাও, তুমি তো আমাকে চোর বলো, আসল চোর আজ ধরেছে, এই দেখো। বলে, তোকে ধরিয়ে দেবে এখন, আয়নার সামনে যা যা আপনি অনুকরণ করবেন ও তো ফিরিয়ে দেবে। বলেন, আমাকে, ওর হাতে মাখন, আয়নার থেকেও হাতটা সামনে আসছে। বলে, আমাকে মাখন দিতে চাইছো? ঘুষ নেহ না, আজ ধরিয়ে দেব। দেখো মা, আমাকে চোর বলো, দেখো আদি চোর লুকিয়ে আছে এই মাখন খেয়ে। যশোদামা দেখছেন, নিজের ছবির সাথেই কথা বলছেন, প্রতিবিম্বের সাথে। যশোদার ভেতরে আনন্দ, বাইরে তিনি বলছেন, ও ওর মধ্যে তাহলে চোর লালা? বলে, হ্যাঁ, আমার দিকে তাকাচ্ছ কেন? মূল চোরের দিকে তাকাও তুমি। যশোদা তখন আয়নার সামনে, দর্পণের সামনে দাঁড়িয়ে নিজেকে দাঁড় করিয়ে বলছে, দেখতো ওর মধ্যে কাকে দেখা যায়। গোবিন্দ বলছেন, এবার তো ধরা পড়ে গেছি। তো মাকেই তো দেখায়, আয়নার মধ্যে তো নিজের প্রতিবিম্ব পড়ে। হঠাৎ চাতুরী বুদ্ধি দিয়ে কি করেছে জানেন? মায়ের আঁচলটা টেনে নিয়ে বলছেন, মা তুমি এত সুন্দর, আয়নার মধ্যে তোমাকে এত সুন্দর দেখাচ্ছে। গোবিন্দের এই চাতুরী বুদ্ধিতে যশোদা বোঝাচ্ছেন, তাকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। যশোদা বললেন, ও আমি খুব সুন্দর বুঝি, এতদিন দেখিসনি? না মা, তুমি এত সুন্দর, নয়ন জুড়িয়ে যায় মা, কোলেই ঝাঁপ দিয়ে উঠেছে। কি করবে বলুন? এই যে রস, ভগবানকে শুধু আকাশে টানিয়ে রাখবেন না। যে আকাশে থাকে আর যে ভূমিতে থাকে তাদের সাথে প্রেম হয় না। একটা সম্বন্ধ করে ভজন করুন, সম্বন্ধ ছাড়া ভজন হয় না। এসেছিলেন তারা এই প্রেম নিয়ে, এসেছিলেন তারা এই আনন্দ নিয়ে। সবশেষে বলি, তাদের বিরহের এই দশাগুলি যেন কিঞ্চিত আমরা অনুভব করতে পারি। সুধীবৃন্দ, জগৎকে কাঁদিয়েছেন নিজে কেঁদে, নিজেকে মজে অন্যকে মজিয়েছেন। ছোট্ট একটা গৌর কথা বলে আমাদের আচার্য রেখেছিলেন মহারাজ, আমিও রাখি সেই গৌর কথা বলে। কথাটা বড় হৃদয়কে দুমড়ে মুছতে দেয়।
অনেক ভক্তই জানেন না মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। অনেক গৌড়ীয় বৈষ্ণব এসেছেন মহাপ্রভুকে দর্শন করতে। এই দু মিনিট একটু ধৈর্য ধরুন। মহাপ্রভু যে সন্ন্যাস লীলায় জীবের প্রেমোদ্ধারে নবদ্বীপ ছেড়ে চলে গেছেন অনেক ভক্তই জানেন না। সুধীবৃন্দ, বৈষ্ণবগণ সুরদনী গঙ্গাতে স্নান করে সচিমায়ের অঙ্গনে এসে বলছেন, এটা কি মহাপ্রভুর বাটি? মহাপ্রভু কি গৃহ আছেন? এই দশা শুনে সঙ্গে সঙ্গে আপনারা জানেন লীলা সাক্ষী ঈশান ঠাকুর। ঈশান ঠাকুর মহাপ্রভুর পিতামাতার বিয়ে দেখেছেন, অর্থাৎ সচিমা জগন্নাথ মিশ্রের নিমায়ের বিয়েও দেখেছেন। লীলা সাক্ষী। ঈশানের হাত কাঁপছে, চোখে জল। ভক্তদেরকে আঙিনা থেকে তো তাড়িয়ে দিতে পারেন না। এসে বললেন, তোমরা কাকে দেখতে এসছো? বলে, আমাদের প্রাণের মহাপ্রভুকে দেখতে এসছি। তাকে এটাই তো শশীর অঙ্গন সবাই চিনিয়ে দিল সুরধনী গঙ্গার তীরে। ঈশান ঠাকুর দর দর করে কাঁদছে আর বলছেন, যাকে দেখতে এসেছো সে আর নবদ্বীপে নাই। হঠাৎ দেখলেন বিষ্ণুপ্রিয়া দেবী ঘরেতে পড়ে আছেন, আর তিনি ওঠেন না। সন্ন্যাসের আগে মহাপ্রভু প্রিয়াজিকে বলেছিল, প্রিয়া, পিতা মারা গেলে মা সন্তানদেরকে ভিক্ষা করে দাসীগিরি করে প্রতিপালন করে, কিন্তু মা মারা গেলে পিতা প্রায়শ সন্তানদের প্রতিপালন করতে পারে না। তবে শোনো প্রিয়া, তুমি গৌড়ীয় বৈষ্ণবের জননী হও। তোমার ত্যাগ বৈরাগ্য চোখের জলে গৌড়ীয় বৈষ্ণব সমাজ যেন বেঁচে যায়। তুমি, আমি বাইরে বাইরে জীবের দুয়ারে দুয়ারে কাঁদি, ঘরে বসে তুমি তোমার ত্যাগ সংযম নিয়ে কাঁদো। সেই যে মহাপ্রভু চলে গেছে, বিষ্ণুপ্রিয়া ত্যাগ ভালো একটা বসনও পড়েন না। সচিমা অন্তর্ধান হওয়ার পরে গঙ্গায় যাননি, ওই চাউলকে হরিনামে প্রসাদী করে দুমোটো ফুটিয়ে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে পেতেন। তার চরণ পাদুকার মতো ভরত তো 14 বছর প্রভু রামচন্দ্রের পাদুকা নিয়ে বুকে আগড়ে ধরেছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী রাত নামলেই সেই মানসে প্রভুর পাদুকা দিয়ে সারা রাত কাটাতেন। সচিমাতা পাগলিনী প্রায় আঁচল গুলো ধোলাই লোটাতে লোটাতে, হানিমায় হানিমায়, আয় বাপ আয়, সারা রাত শিবাসঙ্গনী কীর্তন করেছি, ক্ষুধা লেগেছে, আয় নিমায়। বিষ্ণুপ্রিয়াকে বলতেন, যাও যাও। বিষ্ণুপ্রিয়াকে বলতেন, যাও বৌমা, আমার নিমাই থোড় ভালোবাসে, আমার নিমাই কচু শাক ভালোবাসে, যাও রান্না করতে যাও। বিষ্ণুপ্রিয়া আঁচল মুখে দিয়ে কাঁদে, কার জন্য রন্ধন করব, প্রভু তো নাই। ভক্তগণ যখন কাঁদছেন এই দশা দেখে, আর আমাদের নিতাই চাঁদ যেই আসছেন, মহাপ্রভু বললেন, নিতাই, কেন ঘুম এসেছিল, কেন হারিয়ে ফেললাম? বলতে পারিস নিতাই, কি নিয়ে আমি বাঁচবো? আমি একটাই অনুরোধ আপনাদের কাছে, সারাটি জীবন এই 3 জন কাঁদলেন, ঘরে বসে বিষ্ণুপ্রিয়া, আর নবদ্বীপের ধুলাতে সচিমা, আর মহাপ্রভু 12টা বছর গম্ভীরায় কাঁদলেন, জীবের দ্বারে দ্বারে কাঁদলেন। এই 3 জনের কান্না কেন জানেন? নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। তাদের এই চোখের জলের কোনো মূল্য কি নেই? বন্ধু সুন্দরের এই জীবদ্দশাতে আজীবন তিনি অন্তর মনা হয়ে, আর সেই অন্তর চিন্তিত প্রেম বিতরণের জন্য এই ধুলাতে পর্যন্ত এসেছেন। সুধীজন, তাদের এই চোখের জল, তাদের এই চরম পরম প্রেম অনুরাগ দান, এটা কি মূল্যায়ন করব না? আসুন, জীবনের সূর্য তো ডুবে যেতে চলেছে, কখন কার পরমায়ু শেষ হবে জানি না। যাওয়ার আগে এহেন
করুণা, কৃপা, প্রেম, দান থেকে যেন বঞ্চিত না হই। আপনাদের সকলকে আজ এই শ্রী অঙ্গনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। বন্ধু সুন্দরের এই প্রেমমাখা নাম, বন্ধু সুন্দরের এই অমীয় প্রেমময় জীবন চরিত যেন আমাদের হৃদয়কে স্পর্শ করে। আমি ধন্য আজ এই মহানাম সম্প্রদায়ের সারা বিশ্বের এই শ্রীধাম অঙ্গনে আমার মতো বিষয়ী নর্দমার নরকের কীটকে তাদের চরণে একটু স্নেহের করুণা ছায়াতে আশ্রয় দিয়েছেন। এজন্য আমি চিরকাল ঋণী থাকবো। আপনাদের জয় হোক, জয়।